আগে বাজেট যেরকম ছিল ওই বাজেটটা আর এখন পরিবারের জন্য করতে পারছি না। আগে যদি আমি আপনাকে বুঝাবো কীভাবে, যদি আগে পাউরুটি মাসে 10টা কিনতাম, এখন আমার সেটা 8টা চলে গেছে। আমার কথাটাই, আগে বিক্রি যদি আমার 10,000 টাকা হতো, এখন বিক্রি কমে গেছে, কারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, প্রফিট কমে গেছে, আমার প্রফিট কমে গেছে। আগে বেশি বিক্রি করতে পারতাম, বেশি লাভ হতো। এখন এটা আমিও চাচ্ছি, আমার জায়গা থেকেই আমি চাচ্ছি যে কম বিক্রিতে কিভাবে বেশি লাভ করা যায়। আসলে এটা এখন এরকমই হয়ে গেছে অবস্থা আপু, এরকম যে পকেটে টাকা না থাকলে বিবেক থাকে না, আবার আবেগও চাপাই রাখা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আপনি কি কথা বলতে রাজি হবেন? থ্যাংক ইউ। জি, মাহফুজুল হক। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে এসআর কাজ করি। জি। আচ্ছা ভাইয়া, আপনি কি এই ইনফ্লেশন অথবা মুদ্রাস্ফীতি সম্পর্কে জানেন? নাম শুনছেন? হ্যাঁ ম্যাম, অনেকবার শোনা হয়েছে, তবে আপনাকে আমি মুদ্রাস্ফীতি সম্পর্কে হয়তো ভালোভাবে বুঝতে পারবো না, কিন্তু বর্তমান সময়ে বাজারে গেলে অনেক কিছু বোঝা যায়। যেমন আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এতে আসলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের জীবন চলে না। পরিবারের খরচ, বাচ্চা কাচ্চাদের স্কুল ফি জমা দিয়ে যে কিছু 2 পয়সা সঞ্চয় করব, সেটা আমাদের হয়ে উঠবে। তো এভাবে চলতে তো আসলে আমাদের জীবন চলে না। আসলে এই ধরনের তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এটা থেকে আসলে পরিত্রাণের উপায় খোঁজা উচিত। ঠিক আছে, এটা আমি মনে করবো যে বিভিন্ন সংস্থা আছে, এরপর এই সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে হয়তো এই থেকে আমরা পরিত্রাণ পেতে পারছি। মানে বাজারে গেলেই এটা বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। এটা একটু একটা নেগেটিভ এফেক্ট পড়েছে। তা যেটা হয়েছে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আগে যে লাইফ লিড করতাম সেটা এখন আর সম্ভব হচ্ছে না। এজন্য আমার ফ্যামিলিকে ঢাকার বাইরে পাঠিয়ে দিচ্ছি, এখন একটা মেসে উঠতে হয়েছে। তো আগে তো সঞ্চয় কিছু করতাম, এখন সেটা সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। তারপরে উল্টা আরও যে সঞ্চয় ছিল সেটাতেই এখন হাত দেওয়া লাগছে। এখন গভর্নমেন্ট যদি এটার উপরে কোনো প্রবলেমটা সলভ করার চেষ্টা না করে, তাহলে পরবর্তীতে আরও কঠিন হয়ে যাবে জিনিসটা। আপু, একটা বিষয় নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। এখন বাংলাদেশের অর্থনীতিতে এর একটা ভালো প্রভাব আছে। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে, জীবনযাত্রার মানের উপরে ভালো একটা প্রভাব পড়েছে। সেই হিসাবে আপনি অনেকদিন ধরেই পার্লার ব্যবসা করছেন। আপনার বিজনেসে এই মুদ্রাস্ফীতিটা কি কোনো প্রভাব ফেলেছে? একটু বলবেন আমাদের প্লিজ। জি আপু, এখন অনেক প্রভাব পড়ছে। সেটা হচ্ছে আপনার সব কিছুর দাম বাড়াতে মানুষ এখন পার্লারে কাজ করতে অনেক কম আসে। সেই ক্ষেত্রে দেখা গেছে যারা আগে মান্থলি 1-2 বার সার্ভিস নিত, তারা এখন একবার নিতে অনেক চিন্তা করে, তাদের খুব সমস্যা হয়। দেখা যায় আমাদেরও অনেক টাকা দিয়ে জিনিসপত্র কিনে আনতে হয়, কিন্তু সেভাবে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নিতে পারি না। আপনার কি মনে হয় যে মানুষজন এখন আগে যেমন রূপচর্চা করতো, এখন কি তাহলে রূপচর্চা ছেড়ে দিয়েছে? রূপচর্চা ছাড়ে নাই, কিন্তু দেখা গেছে যে এটা আপনার অনেকে এখন ঘরোয়াভাবে কম খরচে যেটা করতে পারে সেটা করে, আর যারা পারে তারা মাসে 2 বারের জায়গায় 1 বার আসে সার্ভিস নিতে, এভাবে করেই করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার সাথে একটা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো ইনফ্লেশন। এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, একটু খুব ইনফ্লেশনের রেটটা অনেক বেশি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ইনফ্লেশন নিয়ে আমাদের নেতিবাচক মনোভাব অনেকেরই আছে। পলিসি মেকাররা যদি কন্ট্রোল ওয়েতে এটা করতে পারে, তাহলে আমাদের অর্থনীতিতে এমন কোনো প্রভাব বিস্তার করে না, বরং নেতিবাচক কোনো প্রভাব বিস্তার করে না, বরং এটা বিনিয়োগে উৎসাহিত করবে। থ্যাংক ইউ সো মাচ আপনার।